আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর নিয়ে এসেছি মাদ্রাসার শিক্ষকদের জন্য। এই ১৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করা হচ্ছে, জাতীয়করণ করা হচ্ছে। আপনারা অনেক দিন হলো, দীর্ঘদিন হলো আন্দোলন করে আসছিলেন যে মাদ্রাসাগুলো এমপিওভুক্ত হবে কিনা। অবশেষে এমপিওভুক্ত হচ্ছে। এখানে ইতিমধ্যে ১১৩৫টি মাদ্রাসার ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। এই বিস্তারিত এই মাদ্রাসা এমপিও সম্পর্কে কি বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই রিপোর্টটি ৩ জুন ২০২৫-এ প্রকাশিত হয়েছে একটি পত্রিকায়। দেখি বিস্তারিত। দেশের ১৫১৯টি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার ২ জুন বাংলাদেশ টেলিভিশনে বিটিভি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে ১১৩৫টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলছে। সারা দেশের ১৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এছাড়া ৪৯৩টি মাদ্রাসা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে, যা মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে ভূমিকা পালন করছে। এই পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্ত বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা শুধু দেশেই নয়, বিদেশেও কর্মসংস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯%, আর আগামীতে এটি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে প্রতি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের একটি মহাসুখবর। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।